বলছি আমি যে উদ্দেশ্যে হঠাৎ ও তো মারা গেছে আর ভিডিও করতো তোমাদের কাছে ছিল পাশে, এখন তো হঠাৎ নেই। অন্তত চোখের দেখা দেখে যায়। পাশে থাকে ফ্রেজারগঞ্জ, 10 মাইলের ঠিক পরেই অমিতের বাড়ি। আর শঙ্কর ভাই, তুমি অভিমান করো না, কাকুকে পাশে থেকো। দীপঙ্কর দা, আমি রিকোয়েস্ট করছি হাত জোড় করে যে তুমি পাশে এইভাবেই থেকো, অভিমান করো না। চলছে জানুয়ারি মাস আর গঙ্গাসাগর মেলার প্রস্তুতি। আমি চলে এসেছিলাম নামখানা, আর আজকে যাওয়ার উদ্দেশ্য অমিত ভাইয়ের বাড়িতে ফ্রেজারগঞ্জে যাব। আর তোমরা দেখছো বন্ধুরা গগনবালা ব্লগ। গগনবালার ব্লগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। দেখতে থাকো। নামখানা থেকে আমরা বেরিয়ে পড়লাম অমিতের বাড়ির উদ্দেশ্যে। তো আজকে আমি কাকুর কাছে দেখতে এসেছি। কাকু কাকিমা কেমন আছে সবই জানলাম, শেয়ার করলাম। অমিত ভাই আমাদের ভিতর নেই, কিন্তু আমাদের হৃদয়ে আছে। তো কাকু কাকিমা ভালো আছে, কিন্তু তার ভিতরে কাকুর শরীরটা আমি দেখলাম একটু ছোট ছোট প্রবলেম আছে। কাকিমাও অনেকটা চিন্তায় ভেঙে পড়েছে। তবে সবাই যদি আসি, আমরা এইভাবে যদি দেখে যাই আর কাকু কাকিমাকে একটু সাহস যোগাই, তাহলে তারা আরেকটু মনোবল পাবে যে আমাদের পাশে অনেকে আছে। তাই তো কাকিমা? এই মনোবল আর এই ভালোবাসাটা সবার আগে দরকার। কাকু অনেকটাই ভেঙে পড়েছে, এখন কাজ বাজ করতে পারে না। দেখ, আজকে আমি আস্তে আস্তে রাত হয়ে গেছে, তবু আমি চলে এসেছি ফ্রেজারগঞ্জ কাকু কাকিমাকে দেখে যাচ্ছি। সব কিছুই সুখ দুঃখের কথা শেয়ার করলো কাকু। তবে আর একটা জিনিস, এর আগে যে আমরা টুকিটাকি শুনেছিলাম অনেক কিছু, সেই সব যে কোনো কিছু মাথায় নেওয়ার দরকার নেই। কাকিমার কাছে এসেছি। আচ্ছা, আমি তেমন কিছু হাতে করে আজকে আনিনি, আর একবার নেক্সট উইকে আসবো, পরের সপ্তাহে। তো হাতে করে আমি দেখছি দুটো একটা দিয়ে নিচ্ছি। কাকিমার এই যে পাশে থাকতে পারছি, আসছি, চোখের দেখা দেখছি, এটাই আমার কাছে অনেক। মানে আমি এটা আরো ভালো লাগতো যদি অমিত আজকে আমাদের বিয়েতে থাকতো। তবে আমাদের হৃদয়ে আমাদের কাছে সবসময় আছে, থাকবে। অমিত আমাদের ভালোবাসার ছোট্ট ভাই। এখন এগুলো 4টে ফল টল আছে, আমি সামনের সপ্তাহে আবার আসছি। তো এই, আর কাকু কাকিমা মোটামুটি ভালো আছে, ভালো বলবো না আবার ইয়ে বলবো না, সব ঠিক আছে। আর এর আগে আমি যা যা শুনেছিলাম, শঙ্কর দা, তারপরে দীপঙ্কর দা, শঙ্কর ভাই, তো এত কিছু মাথায় নেওয়ার দরকার নেই। ভরসা আছে, প্রত্যেকেই ঠিকঠাকভাবে দেখছে এবং দেখবে, আর প্রত্যেকেই পাশে ছিল, আছে, থাকবে। আর এইরকম ভাবে আর অনেকে ভিউজ পাওয়ার জন্য অনেক রকম চলার জন্য অনেক সত্যি মিথ্যা কথা বলছে, সেগুলো কান দেওয়ার দরকার নেই। আমি কথা বললাম, তবে কাকু একটু ভেঙে পড়েছে, তাছাড়া কিছু না। শঙ্করদা যেরকম আছে কাকু কাকিমার পাশে, তেমনই থাকবে শঙ্কর। এবং আমাদের দীপঙ্কর দা খুব ভালো মানুষ, আমি দেখেছি প্লাস শুনেছি। তো সেই পারপাসে দীপঙ্কর দা সবসময় এইভাবে খেয়াল রেখো। আর যারা যারা আছে প্রত্যেকে কাকু কাকিমাকে অন্তত একবার দেখে যায় যেন। সবাই দেখে গেলে মানুষ দুটো একটু ভরসা পাবে যে প্রত্যেকের পাশে আছে। কারণ অমিত ছিল তো, প্রত্যেকেই আমরা ইউটিউবার, ছোট বড়, কাকু কাকিমা, তাই তো সবাই যেন দেখে যায়। কাকু কাকিমা, অমিতের উদ্দেশ্যে কিছু বলো। আমি বলছি আমি যে উদ্দেশ্যে হঠাৎ ও তো মারা গেছে আর ভিডিও করতো তোমাদের কাছে ছিল পাশে, এখন তো হঠাৎ নেই। এখন বাবা মাকে ছেড়ে চলে গেছে। বা সবাই যেন একবার দেখে সবাই একটু দেখো তাকে, তাই তো কাকিমা? একটু বলে দেন সবাই যেন দেখে যায়, সবাই আমাকে সাপোর্ট করো। হ্যাঁ, সবাই যেন একটু অন্তত চোখের দেখা দেখে যায়। পাশে থাকে ফ্রেজারগঞ্জ, 10 মাইলের ঠিক পরেই অমিতের বাড়ি। এটা জংশন এরিয়া। জংশনে নেমে যে কাউকে বললেই হবে, নামখানা লোকালে নেমে একদম ফ্রেজারগঞ্জ জংশন, যেখানে 10 মাইলের ঠিক পরে রেস্ট অফিস, নেমে এইভাবে সবাই প্রত্যেকে পাশে থাকবে। আমি আজকে রাত হয়ে গেছে আসতে, তবু কাকু কাকিমাকে দেখে আমি জানি না কে কতটা আনন্দ পেল, আমি বেশি আনন্দ পেলাম।
কাকু আর কাকিমাকে এতদিন তো এইভাবে আমি মোবাইলে দেখেছি, আজকে আমি সামনাসামনি দেখলাম। আর কাকুকে দেখে আমি মোটামুটি খুব খুশি হয়েছি কাকু, যে আপনাকে এই যে দেখে গেলাম, আপনি অনেকটাই ঠিক আছেন, ভেঙে পড়েছেন একটা চিন্তার ব্যাপার। আরও কাকু কাকিমা আরও সুস্থ থাকুক, ভালো থাকুক, আমি এই কামনা করি। আর এরকম চেষ্টা করবো মাঝে মধ্যে কাকু কাকিমাকে একটু দেখে যাওয়ার। আর কাকু কাকিমা বাড়িতেই থাকে, এখন কাজ বাজ তেমন কিছু করতে পারে না, মানে করার মতো সমস্যা নেই। তাই যাই হোক, শঙ্কর ভাই তুমি কাকু কাকিমার পাশে এইভাবেই থেকো। আর দীপঙ্কর দা, অনেক কথা শুনেছি, অনেক কথা শুনলাম, কিন্তু কাকুর এটা একটু আবেগ, তো কাকুকে তুমি দাদা দেখো, আর তুমি এইরকমভাবে ভালোবেসে যেও পাশে থেকে, যে যা বলুক লোকে তো বলবেই। আর শঙ্কর ভাই তুমি অভিমান করো না, কাকুকে পাশে থেকো। আর কাকুর কাছে শুনলাম তোমাকেও যথেষ্ট ভালোবাসে কাকু কাকিমা, আর দীপঙ্কর দাকেও যথেষ্ট ভালোবাসে। এই দুটি ছেলেকে ছাড়াও অনেকেই কথায় আলোচনা হলো। তোমরা কারো কথায় কান দিও না, তোমরা এইভাবে পাশে থেকো আর এইভাবে সাপোর্ট করে যেও, কাকু কাকিমাকে একটু হেল্প করো, তোমাদের উপরই তো ভরসা রেখেছে, তোমরা থেকো। আর আমি তো খারাপ কিছু শুনলাম না, লোকে আশপাশ থেকে যে যা বলছে বলুক, আমি আজকে দেখে গেলাম, তোমাদের কথা মাঝে মধ্যেই আলোচনা করবো, আর আমি আসবো এবার থেকে মাঝে মধ্যেই। তো শঙ্কর ভাই তুমি কাকু কাকিমাকে একটু রিকোয়েস্ট থাকলো, তুমি এইভাবেই দেখো, আর শুধু এইভাবে প্রত্যেকটা মানুষকেই দেখো। আর দীপঙ্কর দা, আমি রিকোয়েস্ট করছি হাত জোড় করে, যে তুমি পাশে এইভাবেই থেকো, অভিমান করো না। আসো, দেখো আমরা যেন প্রত্যেকের পাশে দাঁড়াতে পারি আর কথা বলতে পারি প্রত্যেকের হয়ে। তো কাকু কাকিমার এই যে হয়তো অনেক ভিডিও হতো আজকে অমিত থাকলে, কিন্তু অমিতের জায়গায় আজকে আমরা ছোট ছোট করে সবার মাঝে তুলে ধরার চেষ্টা করছি কাকু কাকিমাকে। তো দেখে গেলাম, মোটামুটি এখন 7টা বাজতে যায়, তো সন্ধ্যা, শীতের সন্ধ্যা। তো আজকে আমি এসেছিলাম 9ই জানুয়ারি 2024 সাল, কাকু কাকিমাকে দেখে গেলাম। প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব, রাগ অভিমান সব ভুলে যেন প্রত্যেকেই একবার করে হলো মানুষ দুটোকে একটু দেখে যায়, কারণ এই যে দেখে যাওয়ার মনোবল ভরসা, এটা একান্ত জরুরি। তো আজকে এই পর্যন্ত, চলো আমি আবার পরের ভিডিও নিয়ে আসছি, পরে আবার একদিন আসবো। আমি চলে এসেছি আজকে অমিত মণ্ডলের বাড়িতে, ফ্রেজারগঞ্জ নামখানা 10 মাইলের ঠিক পরের স্টপেজ জংশন, ঠিক জংশনেই অমিতদের বাড়ি। আমি কাকু কাকিমাকে দেখে গেলাম, সকলে এসে পারলে দেখে যেও। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, অতি সত্বর সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো।